নমস্কার সবাইকে, আমি পম্পি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে সকালের 7টা, আর ওই দেখুন গাছের আগার মধ্যে কি সুন্দর একটা পাখি বসে আছে। এই ভিডিওটা বানিকা করেছিল সকাল সকাল। আমি এখন বানাচ্ছি পাস্তা। আজকে শুক্রবার, তার জন্য আমি এখানে নিরামিষ পাস্তা বানিয়েছি। নিরামিষ পাস্তার মধ্যে পেঁয়াজ দিইনি, তাই নিরামিষ। তো এখানে আমি আলু দিয়ে পাস্তা বানিয়ে বানিকাকে টিফিনে দিয়েছি, ও নিয়ে চলে গেছে স্কুলে। আর এখন আমি আর বানিকার বাবার জন্য পরোটা ভেজে নিয়েছি। চা আর পরোটা আমরা দুজনে খাবো। দিয়ে দিলাম বানিকার বাবাকে চা পরোটা খেতে, আর আমি এদিকে দুপুরের জন্য ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে থাক, তারপর আমি চা খাবো। ওইদিকে আমি শাকটা কেটে রেখে দিয়েছি, আর সাথে শাকের মধ্যে যে দিব বেগুনটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন চলুন ডালটা সিদ্ধ হোক, আমি চাটা খেয়ে নিই। চা খাওয়া শেষ, তারপর এসে গেছি। আমার ডালটা দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমি শাকটা তারপর রান্না করব শাক। আর আজকে দুপুরে একটা নিরামিষ রান্না করব। এত হাওয়া দিচ্ছিল বাইরে, তার জন্য জানলাটাকে বন্ধ করে দিলাম। আমার চুলার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছিল বারবার। এদিকে কড়াইতে যে পাস্তাটা ছিল, পাস্তাটা আমি একটা বাটির মধ্যে ভেড়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে ধুয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালিজিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটাকে আগে যে কেটে রেখেছিলাম শাকে দেওয়ার জন্য, বেগুনটাকে ভাজতে দিয়ে দিলাম। শাকটা বসিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভাজার পর দিয়ে দিব যে কেটে রেখেছিলাম শাকটা। সেই শাকটা দিয়ে শাকের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটুখানি স্বাদ অনুসারে নুন দিয়ে শাকটাকে বানাবো। শাক বানাবো আর সকালে এখন শুধু ডাল বানাবো। তারপরে নিরামিষ আর একটা তরকারি বানাবো। এখন তো মাত্র 10টা বাজে, আর একটু পরে রান্না করব। না হলে ঠান্ডার দিন তো সব ঠান্ডা হয়ে যায়। তো কথা বলতে বলতে শাকটা রেডি করে নিয়েছি, আর এদিকে ডালটাও সম্বার দিয়ে দিয়েছি। এখন বাকি সবজিগুলোকে আমি কেটে রেখে দেব। এখানে ডালটা সম্বার দিয়ে রেখে দিলাম। এখানে আমি কেটে নিয়েছি সবজির মধ্যে মূলা, বেগুন, সিম, মিষ্টি কুমড়, আলু, ফুলকপি সব কিছু দিয়ে আজকে বড়ি দিয়ে একটা তরকারি বানাবো, একটু ঝোলঝোল করে। এখানে বেগুন কেটে রেখেছি, বেগুনের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এখানে মিষ্টি কুমড় কেটেছি ভাজি খাওয়ার জন্য। এখানে আমি কড়াইয়ের মধ্যে আলুটাকে ভেজে আগে তুলে নিয়েছি, তারপর ফুলকপিটাকে সিদ্ধ করে ফুলকপিটাকেও ভাজি করে নিলাম। এখানে বড়িটাকেও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যেই আমি তরকারিটাকে বসিয়ে দিব। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটুখানি আদা বাটা দিব। তারপর যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর যে ফুলকপি আর আলুটাকে আমি আগের থেকে ভেজে রেখেছি ওইটা আর একটু পরে দেব। তার আগে আমি এখানে হলুদের গুঁড়া, লবণ আর সামান্য একটুখানি জিরার গুঁড়া দিব। এই তরকারিতে আর বেশি কিছু মশলা দেব না। এক চামচ করে 1 চামচের মতন জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেল। তারপর ভেজে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ভেজে এখন ফুলকপি আর আলুটাকে যে আগে থেকে ভেজে রেখেছিলাম, ফুলকপি আর আলুটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এই যে নিচে জলটা শুকিয়ে গেছে। এখন ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে আমি এদিকে পাশে গরম জল করে রেখেছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে চিনি দিয়ে, চিনিটা অপশনাল, কেউ দিতেও পারেন না দিতেও পারেন। আমি সব নিরামিষ তরকারিতে দিই অল্প করে চিনিটা, ভালোই লাগে। এখানে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব। আর বড়িটাকে দেওয়া আর ধনিয়া পাতাটাকে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। এখানে ভালো করে তরকারিটা জাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বড়ি, যে বড়িটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলুন, তরকারি হয়ে গেছে। এখন দুপুরের খাওয়া দাওয়া। খুবই ভালো হয়েছিল তরকারিটা। এখন সন্ধ্যাবেলা, আর বানিকা বানাচ্ছে এখানে চা। আজকে সন্ধ্যাবেলা বানিকার হাতের চা দিয়েই ভিডিওটাকে শেষ করছি। আপনারা কারা কোথা থেকে ভিডিও দেখেন
আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার ভিডিও একটা করে লাইক করে আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।